আমরা ইউটিউবে যখন নতুন একটা চ্যানেল ওপেন করি আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে যে ইউটিউবে আমাদের চ্যানেল কখন মনিটাইজ হবে, ইউটিউবে আমরা কখন ব্যাংক ডিটেলস দিতে পারবো, কখন আমাদের গুগল অ্যাডসেন্স পিনটা আসবে। তো আজকের এই বিষয় নিয়ে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে যারা তোমরা নতুন ইউটিউবে কাজ শুরু করতে চলেছো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। দেখো সবার প্রথম বলি যে যদি আমরা নতুন একটা চ্যানেল ওপেন করি সঙ্গে সঙ্গে তো আমাদের ব্যাংক ডিটেলস দেওয়ার অপশন থাকে না, তার কিছু প্রসিডিওর থাকে। তো সেটাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে একদম ডিটেলসে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো পার্সোনাল ভাবে যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে রাখি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো সবার প্রথম আমাদের চ্যানেলের মূল লক্ষ্য কি হওয়া উচিত? 1000 সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে সবার প্রথম কি পূরণ করতে হবে? 1000 সাবস্ক্রাইবার। তার সাথে কি পূরণ করতে হবে? 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইম WT মিনস হচ্ছে ওয়াচ টাইম। আর নয়তো অর 10 মিলিয়ন ভিউজ। 10 মিলিয়ন ভিউজ তবেই আমাদের চ্যানেল ফুল মনিটাইজ হবে, তবেই আমাদের চ্যানেল ফুল মনিটাইজ হবে। ঠিক আছে, তবে আমাদের চ্যানেল ফুল মনিটাইজ হবে। তো এখন প্রশ্ন এই যে আমরা আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করব, এই টপিকে আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা আশা করছি বুঝতে পারলে। তো এখন প্রশ্ন এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কোন চ্যানেলের প্রয়োজন এবং 10 মিলিয়ন ভিউজ এটা কোন চ্যানেলের প্রয়োজন? যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের চ্যানেলে কিন্তু এই 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে, যাদের শর্ট ভিডিও চ্যানেল। আর যাদের লং ভিডিও চ্যানেল তাদের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। ঠিক আছে, লং ভিডিও চ্যানেল, যাদের লং ভিডিও চ্যানেল। তাহলে শর্ট ভিডিও চ্যানেলে এখন অনেকেই প্রশ্ন থাকে আমরা কি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করবো তার সাথে আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো? না, যে কোনো একটা, এখানে আমি দেখো অর লিখেছি, ঠিক আছে, যে কোনো একটা পূরণ করতে হবে। এই বিষয়টা নিয়ে প্রতিদিন আমার কাছে মেসেজ আছে, তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে। এইবারে আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ যে কোনো একটা পূরণ হবে, আমাদের দেখবে YT স্টুডিও চেক করবে। YT স্টুডিও চেক করে YT স্টুডিওতে যাবে, গিয়ে আর্ন অপশানে যাবে। গিয়ে কোথায় যাবে? আর্ন অপশানে। এই আর্ন অপশানে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে ওখানে তোমাদের অ্যাপ্লাই নাও এসছে। অ্যাপ্লাই নাও এসছে। তার জন্য তোমাদের কি করতে হবে? অ্যাপ্লাই নাও আসার জন্য তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই কিন্তু অন করতে হবে। তো অ্যাপ্লাই নাও অপশন আসার পরে তোমাদের কি করতে হবে? নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তো নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য আমাদের 3টে স্টেপ থাকে, তো সেই 3টে স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন তারপরে আমাদের কি করতে হবে? যে ওয়াচ পেজেস অ্যাড, ধরো ওয়াচ পেজেস অ্যাড, সুপার, মেম্বারশিপ, এগুলো সব আমাদের কি করতে হবে? টার্ন অন করতে হবে। এগুলো আমাদের টার্ন অন করতে হবে, নাহলে কিন্তু আমাদের একটা ডলারও জমবে না। তো এইগুলো টার্ন অন হলো, এরপরে আমাদের কি করতে হবে? $10 জন্য ওয়েট করতে হবে। আমাদের ভিডিও আপলোড করে $10 জন্য ওয়েট করতে হবে। এই $10 হলে আমাদের কি করতে হবে? অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। অ্যাড্রেস ভেরিফাই হওয়ার পরে আমাদের ওয়েট করতে হবে। ধরো অ্যাড্রেস ভেরিফাই তোমাদের মান্থের মিডিলে হলো, ঠিক আছে, ধরো 14 তারিখ 15 তারিখ এরকম হলো, তাহলে আমরা অ্যাড্রেস ভেরিফাই পরে ব্যাংক সেটআপ কখন করতে পারবো? ব্যাংক সেটআপের অপশন প্রত্যেক মাসে 7 থেকে 12 তারিখের মধ্যে দেয়। কত তারিখের মধ্যে দেয়? 7 থেকে 12 তারিখের মধ্যে, এভরি মান্থ। প্রত্যেক মাসে 7 থেকে 12 তারিখের মধ্যে দেয়, এভরি মান্থে। ঠিক আছে, আপডেট হয়, এভরি মান্থে আপডেট হয়। তো 7 থেকে 12 তারিখের মধ্যে যেহেতু আপডেট হয়, আমরা প্রত্যেক মাসে 13 তারিখে 13th মান্থ অফ, ঠিক আছে, 13 তারিখে আমরা কি করব? অ্যাডসেন্সে গিয়ে চেক করব। আমরা কোথায় গিয়ে চেক করব? অ্যাডসেন্সে গিয়ে চেক করব আমাদের একটা ঘরের মতন চিহ্ন এসছে কি। আমাদের এরকম ঘরের মতন চিহ্ন আসবে এবং এখানে দেখাবে অ্যাড পেমেন্ট
মেথড বলে, অ্যাড পেমেন্ট মেথড বলে, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাড পেমেন্ট মেথড বলে দেখাবে। তো অ্যাডসেন্সে আমাদের যখন অ্যাড পেমেন্ট মেথড দেখাবে তখনই আমরা ব্যাংক ডিটেলস সাবমিট করতে পারবো, তখনই আমরা ব্যাংক ডিটেলস সাবমিট করতে পারবো, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এইবারে এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাংক ডিটেলস সাবমিট বলো, গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই বলো, ট্যাক্স ভেরিফাই বলো, এগুলো তোমরা কি করে করবে? এই প্রত্যেকটা রিলেটেড আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, ঠিক আছে। ভিডিও দেখে তোমরা সলভ করতে পারো, তাও যদি বুঝতে না পারো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবারে আমাদের ব্যাংক ডিটেলস সাবমিট করলাম, তারপর আমাদের ব্যাংকে টাকাটা ঢুকবে কবে? আমাদের ব্যাংকে টাকাটা আমরা পাবো কবে? তো দেখো, ব্যাংকে টাকাটা তখনই পাবো যখন আমাদের $100 কমপ্লিট হবে, যখন আমাদের $100 কমপ্লিট হবে, ঠিক আছে। যখন আমাদের $100 কমপ্লিট হবে তখনই আমরা আমাদের ব্যাংকে টাকাটা ঢুকবে, আমরা তখনই কিন্তু আমাদের ব্যাংকে টাকাটা পাবো। কিন্তু এখন অনেকের প্রশ্ন থাকে, এই যে $100 বা $10 এটা কি কমপ্লিট করার কোনো ক্রাইটেরিয়া রয়েছে, বা আমাদের কত মাসের মধ্যে কমপ্লিট করতে হবে বা কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা কোনো ক্রাইটেরিয়া নেই বা কোনো একটা ডেট নেই যে এই টাইমের মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে $10 বা এই টাইমের মধ্যেই তোমাকে $100 কমপ্লিট করতে হবে। এই $100 তুমি 2 মাসেও করতে পারো, 6 মাসেও করতে পারো, যখন $100 হবে তখনই তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। তো এবার প্রশ্ন, এই যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে? 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে আমাদের কিন্তু চ্যানেলে প্রপার পরিমাণে ভিউজ আসা চাই, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে গেলে আমাদের চ্যানেলে মিনিমাম সব অ্যাভারেজ লাস্ট 365 ডেজে আমাদের অন্তত 2 লাখ যদি ভিউজ আসে, যদি চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদমই কম হয়, 2.5 লাখ যদি অল টোটাল ভিডিও মিলিয়ে ভিউজ আসে, তবেই আমাদের চ্যানেলে কমপ্লিট করা সম্ভব। আর 10 মিলিয়ন ভিউজ তো তোমরা বুঝতেই পারবে। তো এখন প্রশ্ন, এই যে আমাদের এই ব্যাংক সেট আপ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? সবার প্রথম আমাদের অপশন দেয় নেম, ঠিক আছে। সবার প্রথম আমাদের অপশন দেয় নেম, তারপরে আমাদের অপশন দেয় আইএফএসসি কোড, আমাদের আইএফএসসি কোডের প্রয়োজন হয়, ঠিক আছে। আইএফএসসি কোড, তারপরে থাকে একটা সুইফট কোড বলে। তো এই সুইফট কোডটা কোথা থেকে পাবে? সুইফট কোডটা কোথা থেকে পাবে? সুইফট কোডটা ডিরেক্ট যাবে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে কালেক্ট করবে, ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কালেক্ট করবে, ঠিক আছে। ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কালেক্ট করবে। যদি অনলাইন থেকে বার করো তাহলে কিন্তু তোমাদের ওটা রং হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ব্যাংকে টাকা আসতে কিন্তু সমস্যা হবে। তারপরে আমাদের কি দিতে হয়? অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, দিয়ে ওখানে নেক্সট থাকে, তারপর সেভ করে দেবে। তো এখানে সেভ করে দেবে, ব্যাস এই কটা জিনিসই আমাদের দরকার। নেম, আইএফএসসি কোড, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বারটা দুবার লেখা থাকে, একটা হচ্ছে কনফার্ম থাকে, আর রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আর একটা অ্যাকাউন্ট নাম্বার। তো এই কয়েকটা জিনিসই আমাদের প্রয়োজন। তো এই সুইফট কোডটা নিয়ে অনেকেই তোমরা প্রবলেম ফেস করো, যাদের হচ্ছে তোমাদের কি বলে ওটাকে, শাখা অ্যাকাউন্ট, ঠিক আছে, যেটা হয় শাখার অ্যাকাউন্ট অনেক গ্রামের দিকে। তো সেক্ষেত্রে কিন্তু সুইফট কোডটা তোমরা সেখান থেকে পাবে না, তোমরা মেন ব্রাঞ্চে গিয়ে সুইফট কোড পাবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেক ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় না, অনেকেরই অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যে ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হবে সেটা তোমরা ব্যাংকে গিয়ে আগে কথা বলে নেবে, তবেই কিন্তু ওখানে ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করবে, ঠিক আছে। না হলে কিন্তু অনেকের অনেক সমস্যা হয়। তো এই যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমরা দিলাম, আমাদের ধরো $100 কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে টাকাটা প্রতি মাসে ঢোকে 21 থেকে 26 তারিখের মধ্যে। আমাদের টাকাটা 21 থেকে 26 তারিখের মধ্যে ঢোকে, এভরি মান্থে এভরি মান্থে 21 থেকে 26 তারিখের মধ্যে আমাদের পেমেন্টটা ঢোকে। তো অনেকের অ্যাকাউন্টে দেখবে পেমেন্ট ঢোকে না, 21 থেকে 26 তারিখের মধ্যে টাকা ঢোকে না। সব থেকে তাড়াতাড়ি ঢোকে এসবিআই তে, যেটা আমি এই মাসে দেখলাম। তো সেটা এসবিআই তে তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তো প্রথম মাসের টাকাটা কিন্তু ঢুকতে অনেকটাই সমস্যা হয়। যেমন আমার টেকমি2 চ্যানেলের এই মাসে আমি ফার্স্ট পেমেন্ট পাবো আমার এই চ্যানেল থেকে। তো সেক্ষেত্রে এই যে আমার টেকমি2 চ্যানেলে এখনো পর্যন্ত আমার কিন্তু পেমেন্ট ঢোকেনি। আজকের কত তারিখ হতে যায়? আজকের তোমার 6 তারিখ হতে যায়, কিন্তু এখনো পর্যন্ত আমার এই অ্যাকাউন্টে পেমেন্ট ঢোকেনি। তো ওটা ব্যাংকের সাথে যোগাযোগ করবে, ওরা ডিক্লারেশন দেয়, আদার্স আরো ফার্স্ট পেমেন্ট যেহেতু তোমার, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়, চিন্তা করার কোনো কারণ নেই। আমার টেক উইথ মি চ্যানেলেও প্রথম পেমেন্ট ঢুকতে তোমার 10 তারিখ হয়ে গেছিল। তো এটা ভয় পাওয়ার কারণে ব্যাংকের সাথে যোগাযোগ করবে, ওরা যেটা বলবে সেই প্রসিডিউরই তোমরা ফলো করতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, সবকিছু ডিটেলস একদম তোমাদের আমি দেখালাম, এবং তোমরাও আশা করছি এটা বুঝতে পারলে যে কবে ব্যাংক সাবমিট করতে হয়, ব্যাংকের ডিটেলস সাবমিট করতে হয়, কি কি দরকার হয়। তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।